তোমার সময় ব্যয় হবে। কখনো কাউকে ক্ষমতার মাঝপথে বসানোর জন্য, কাউকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য তোমার কখনো রক্ত রাজপথে ঝরতে পারে না। তুমি যে কারণে যাকে চেয়ারে বসার জন্য তুমি লাঠি নিয়ে দৌড়ে চলে যাচ্ছ, মাঠে নামছো, রাস্তাতে নামছো, অন্যজনকে পিটাচ্ছ, তুমি মনে রেখো যে ক্ষমতার চেয়ারে বসবে ও তোমাকে জাহান্নামী করবে। কেন? ও যদি চেয়ারে ক্ষমতাতে বসে ও চুরি করবে, ও মানুষের গরিবদের হক মেরে খাবে, ও মানুষেরকে আঘাত করবে, ওর মধ্যে দুশ্মনী থাকবে, ওর মধ্যে কখনো ভালোবাসা পাবে না। ওর মধ্যে শুধু ক্ষমতার শক্তিটা টিকে রাখার জন্য, চেয়ার টিকে রাখার জন্য যে কোনো পথ অবলম্বন করবে, কোনো মানুষকে তাক্কা করবে না। তোমরা তাকে কেন চেয়ারে বসার জন্য কেন রাজপথে নামলে? কেন লাঠি নিয়ে তুমি রাস্তাপথভাবে দৌড়ালে? তুমি জানো না একজন ব্যক্তিকে যদি বিনা অন্যায়ভাবে মারা হয় তাহলে ওই ব্যক্তি ক্ষমা না করলে তার স্থান হবে জাহান্নাম। আপনাকে কি দিয়ে বোঝাই রাজনীতি কি জিনিস সেগুলোকে যদি আমি ইবাদতে কাটিয়ে দিতে পারি তাহলে আপনার আমার জীবন সফল হবেই হবে। এই যৌবন জীবনে কিভাবে নিজে সেফটি দেওয়া যায় ক্ষমতা নিয়ে আমরা ব্যস্ত। এ দেশের মাটিতে আমরা ক্ষমতা নিয়ে ব্যস্ত, কিভাবে নিজের ক্ষমতাকে কন্ট্রোল করা যায়, কিভাবে ক্ষমতা অর্জন করা যায় এটা নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে তো ফেসবুকে দেখছি হাইরে মারামারি, একজনকে টেনে ঘর থেকে টানা হিচড়া করে বের করে তার উপরে অদ্রভাবে বিভিন্ন মাধ্যমে তাকে পিটানো হচ্ছে। কিভাবে তাদেরকে পিটানো হচ্ছে আমি আশ্চর্য হলাম। হায়রে ক্ষমতার প্রবলে, ক্ষমতার শক্তির কারণে তারা কিভাবে তাদেরকে পিটাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে, জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আমি এখনো দেখিনি। প্রথম সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করার লাঠি থাকবে, যার দ্বারা মানুষকে প্রহার করবে। প্রথম সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করার লাঠি থাকবে, যার দ্বারা মানুষকে প্রহার করবে। ওই যে আপনার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়েছে, হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, সামনে তার দেখি আবার কিছু ছেলে যাচ্ছে তার ভয়ে যে হাতে লাঠি আছে, সেই লাঠিটা দিয়ে আমাকে পিটাবে। এক বোকা ছেলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি বিদ্যা অর্জন করতে গিয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে? তোমার হাতে লাঠি কেন? কেন তোমার লাঠির ভয়ে আরেকজন তোমার সামনে দৌড়ে চলে যাবে? তুমি সেখানে ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ। তোমার ক্ষমতা কয়দিন থাকবে? এই ক্ষমতা তোমার থাকবে না। তোমার ক্ষমতা যে কোনো মূল্যে আজ নয়তো কাল তোমার ক্ষমতা সব উচ্ছেদ হয়ে যাবে। কি কারণে? তুমি তোমার হাতে লাঠি নিলে তুমি বিদ্যা অর্জন করতে গিয়েছ। তোমাকে, তোমার বাপকে যদি মূর্খ প্রমাণ না করতে পারি, জাতির সামনে বক্তব্য দেব না বলে গেলাম। তুমি কখনো কোনো মানুষের গায়ে হাত তুলবে না, এইটা তোমাকে আমি অনুরোধ করে বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে বিনা অন্যায় হাত তোলে, সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আপনার ক্ষমতার বলে একজনকে একটা থাপ্পড় দিলেন, ওই লোকটা যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না। আপনি কি বলতে চাচ্ছেন? কি বিদ্যা অর্জন করতে গেছেন? ক্ষমতা দেখাচ্ছেন ওখানে, ক্ষমতা থাকবে না। হে তরুণ, তোমাদের জন্য একটা উপদেশ, তোমরা মনে রেখো, তোমাদের প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতিটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো মন্ত্র, দুনিয়ার কোনো তন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জন্ম হয়নি। দুনিয়ার কোনো ব্যক্তিকে ক্ষমতার মাঝপথে অধিষ্ঠিত করার জন্য তোমার রক্ত রাজপথে ঝরতে পারে না। তোমার রক্ত যদি কোনোদিন ঝরে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ঝরবে। তোমার একটি সময়, একটি সেকেন্ড যদি ব্যয় হয় একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমার সময় ব্যয় হবে। কখনো কাউকে ক্ষমতার মাঝপথে বসানোর জন্য, কাউকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য তোমার কখনো রক্ত রাজপথে ঝরতে পারে না। তুমি যে কারণে যাকে চেয়ারে বসার জন্য তুমি লাঠি নিয়ে দৌড়ে চলে যাচ্ছ, মাঠে নামছো, রাস্তাতে নামছো, অন্যজনকে পিটাচ্ছ, তুমি মনে রেখো যে ক্ষমতার চেয়ারে বসবে ও তোমাকে জাহান্নামী করবে। কেন?
ও যদি চেয়ারে ক্ষমতাতে বসে ও চুরি করবে, ও মানুষের গরিবদের হক মেরে খাবে, ও মানুষেরকে আঘাত করবে, ওর মধ্যে দুশ্মনী থাকবে, ওর মধ্যে কখনো ভালোবাসা পাবে না, ওর মধ্যে শুধু ক্ষমতার শক্তিটা টিকে রাখার জন্য, চেয়ার টিকে রাখার জন্য যে কোনো পথ অবলম্বন করবে, কোনো মানুষকে তাক্কা করবে না। তোমরা তাকে কেন চেয়ারে বসার জন্য কেন রাজপথে নামলে, কেন লাঠি নিয়ে তুমি রাস্তাপথভাবে দৌড়ালে? তুমি জানো না একজন ব্যক্তিকে যদি বিনা অন্যায়ভাবে মারা হয় তাহলে ওই ব্যক্তি ক্ষমা না করলে তার স্থান হবে জাহান্নাম। আপনাকে কি দিয়ে বোঝাই রাজনীতি কি জিনিস সেগুলোকে আপনাকে আমাকে বোঝাতে হবে, আপনাকে আমি বোঝাবো? আমি তো ছোট মানুষ, আপনাকে রাজনীতি বোঝাতে আসিনি। আমি শুধু বোঝাতে এসেছি এই গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপি যে হোক না কেন, আপনি যে তাকে ভোট দিয়েছেন, ওই মেম্বার চেয়ারম্যান যদি 1 টাকা যদি কারো মেরে খায়, ওই পাপের ভাগিদার হচ্ছেন আপনি।